আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্টের একটা নাস্তা আইটেম। সো দেখতে থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে এই জায়গায় আমি নিয়ে নিয়েছি 4 টুকরার মতো বাটারটা দিয়ে খুব ভালোভাবে এটা গলিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন। যদি ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে যাবেন। এখন আমি বাটারটা গলিয়ে নিচ্ছি। এই জায়গায় এখন আমি ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেড দিয়ে চতুর্পাশে ব্রেডগুলো খুব বাটারের সাথে ভেজে নিব, আর এটার স্মেলটাও খুবই ভালো আসবে। এটা আপনারা চাইলে স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টও করতে পারেন বা টিফিন আইটেমও দিয়ে দিতে পারেন। খুবই ইজি এবং ঝটপট একটা হেলদি একটা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য মাত্র 3টা উপকরণ দিয়ে এরকম একটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি ট্রাই করতে পারেন। আর বাটার দিয়ে এখন কিন্তু আমার ব্রেডগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে এসেছে। তারপর আমি এই পর্যায়ে এই জায়গায় সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। শুধু জাস্ট নুন আর একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন, দিয়ে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি। ফার্স্টে আমি একটা দিয়েছিলাম, কিন্তু একটা দিলে হচ্ছে না, তারপর আমি আরেকটা দিয়েছি। এর জন্য আপনার ডিমের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। আর ডিমটা এতটা ঝুরঝুরা করতে যাবেন না, একটু ল রাখবেন, কারণ পরবর্তীতে আবার এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, যার জন্য একটু কমই ভাজতে যাবেন। আর যদি সমস্যা হয় তাহলে অসংখ্য দুঃখিত। আর নতুন ভিডিও আসতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে আমার কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা নতুন রাঁধুনি আছেন প্লিজ রেসিপিটা সম্পূর্ণ দেখে ট্রাই করে ফেলবেন। এই জায়গায় এই নাস্তার ব্রেড দিয়ে এই ইজি নাস্তার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কি চান ভিডিও, যেহেতু সামনে ঈদ আসছে, কুরবানি ঈদ আমাদের মুসলমানের একটা বড় উৎসবের। তো অবশ্যই এর জন্য স্পেশাল ভিডিও আসতে চলেছে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই কমেন্টে জানান। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার স্ক্র্যাম্বলগুলো কি সুন্দর হয়েছে, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর হাতে কম সময় জাস্ট 10 মিনিটে তৈরি হয়ে যাবে সকালের জন্য এই ব্রেকফাস্ট আইটেমটা। তার সাথে আবার খুবই হেলদি, তো একের সাথে 2 কাজ হয়ে যাবে। এখন আমি আবার চুলার আঁচটা দিয়ে আবার যতটুকু তেল বাটার ছিল সেটাতে আবার বাকি ব্রেডগুলো একটু ভেজে নিচ্ছি। আর বাটারটা দেওয়ার কারণে কিন্তু এটার খাবার টেস্টটাও অনেকটা বেড়ে যায়, আর এটার স্বাস্থ্যসম্মতও হয়ে যায়। দেখবেন নামি দামি রেস্টুরেন্টে বা বাফেটে সকালের এই নাস্তাটা দিয়ে থাকে ব্রেকফাস্টের জন্য। সো বাসায় যদি কুইক এবং ইজিভাবে তৈরি করে নিতে পারেন হেলদি এরকম একটা ফুড, তাহলে তো কোনো কথাই নেই। আর এখন আমার ডিমের যে স্ক্রাম্বলগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মজুরেলা চিজটাকে এখন গলিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাও মিডিয়াম হিটে দিয়ে নেবেন, হাই হিটে দেওয়ার ট্রাই করবেন না, কারণ যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মজুরেলা চিজটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আমি যে 1/3 কাপের পরিমাণ মজুরেলা চিজ দিয়েছি, সেটা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর যত বেশি চিজি হবে সেটা খেতেও খুবই ভালো লাগবে। আর এটা অবশ্যই গরম গরম সার্ভ করবেন, কারণ এটা টেস্টটা বেশি গরমই পাওয়া যায় এবং টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর ছোটো থেকে বড় সবাই কিন্তু চিজ জিনিসটা পছন্দ করে, জানি না সবাই করে কিনা, কিন্তু আমার মনে হয় সবাই কম বেশি পছন্দ করে। আর এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এটা চাইলে এই পর্যায়ে পিজা সিস্টেমও হয়ে যায়। এখন আমার চিজের পরিমাণটা একটু কম হয়েছে, যার জন্য সবগুলো একসাথে উঠছে না, কিন্তু একটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে উঠে আসছে। আর এরকম করে বাকি সবগুলো করে নেবেন। আর চাইলে এটা তৈরি করার পর এটা ঠান্ডা করে সার্ভ করতে পারেন। এই যে উপরে এগুলা দিয়ে ডিমের স্ক্রাম্বল এবং চিজি লেয়ার। সো আজকে দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। তাহলে আজকে এই ভিডিওতেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।